কাগজটা তো রঞ্জা রাধা মাধবের সিংহাসনের নিচ থেকে বার করেছিল না? 7 days, মাত্র 7 দিন। আর এই 7 দিনের মধ্যে তোমাকে ছলে বলে কৌশলে ছেলেটার লিগ্যাল ম্যারেজ ভেঙে ছেলেটার লিগ্যাল ওয়াইফ হতে হবে। আমি এবার সব কিছু বলে দিতে চাই, সব কিছু বলে দিতে চাই, সবাইকে বলে দিতে চাই যে রঞ্জার থেকে 1000 গুণে আমাদের মিছে। কি হলো বল? কিছু না, এই কথাটা বললে তো আমি মেনে নেব না শেষদি। তুই এভাবে ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারিস না শেষদি। আমি আসার পরেই তুই ওভাবে থেমে গেলি কেন? বল কি, বল রঞ্জার থেকে মিছরি কি? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তোর দুটো পায়ে পড়ছি, দয়া করে আমাকে একটু একা থাকতে দে। চুপ কর। জানি না, ব্যাস চিৎকার করে এই কথাটা বলে দিলি জানি না আর হয়ে গেল। শেষদি, তুই যখন নিজের মন থেকে বিশ্বাস করে কোনো কথা উপলব্ধি করে যখন ভেবে নিয়েছিস, তাহলে সেই কথাটা কি সেটা তো আমাকে জানতে হবে শেষদি। সেটা জানার জন্য আমার কৌতূহল হবে না বল? সেটা 2 দিন আগে তুই কোমর বেঁধে উঠে পড়ে লেগেছিলিস রঞ্জার ভূতর বিয়েটার জন্য, আর আজকে তুই বলছিস যে মিছরির থেকে রঞ্জা বেটার অপশন নয়। কেন শেষদি? আয় না বস, এখানে বস। আমরা 2 বোনে মিলে এই ব্যাপারটা একটু আলোচনা করি। কি আছে তোর মনে? কি আমাকে একটু বল না শেষদি, বল। এই হচ্ছে তোর খারাপ অভ্যেস, জানিস তো শেষদি। তুই কোনো কথা বলবি না, সবকিছু নিজের মনে চুপি চুপি করে রেখে দিবি। ভগবান, আমি কি করে বোঝাই একটু? শেষদি, জানিস শেষদি, আমাকে না অনেকেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজের চোখে নিজের দিদিকে সামনে থেকে দেখে বুঝতে পারছি আর বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে সত্যি পৃথিবীটা টাকাতেই চলে। না 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 শেষদি, তোর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তুই লজ্জা পাস না, বোকামে। তুই কেন লজ্জা পাবি? তোর তো কোনো দোষই নেই। দেখ শেষদি, তোর জায়গায় যে কেউ থাকতো সে এটাই করতো। আচ্ছা, জয়ন্ত দা তোকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে তোর পা সারিয়ে দেবে, দরকার পড়লে তোকে বিদেশেও নিয়ে যাবে, তো তার ভাগ্নের প্রতি তুই এইটুকু কৃতজ্ঞতা দেখাবে না? না 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 শেষদি, সেটা কিন্তু খুব খারাপ হবে। সেটা করিস না, কিন্তু খুব খারাপ হবে সেটা। দেখ শেষদি, মানুষ স্বার্থপরই হয়, মানুষরাই তো হয় স্বার্থপর। এই যে তুই আমরা কি স্বার্থপর নই বল? এই যে তুই আমার শেষদি, আমি তোকে এত ভালোবাসি, তুই যদি না থাকতিস তাহলে আমি কাকে শেষদি বলে ডাকতাম বল? যাতে তুই ভালো থাকিস, আমি যাতে কষ্ট না পাই, সেই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি, তাই না বল? সেই জন্যই তো আমি সবসময় ঠাকুরের কাছে চাই যে তুই ভালো থাক, যেভাবেই হোক। চুপ করবি একটু? ভগবানের দয়া, চুপ করবি? আমি তোদের কাউকে বোঝাতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি কি বোঝাতে। ওই জয়ন্ত বসু আর মিছরি মিলে আমার শেষদিটাকেও বোকা বানিয়ে ছেড়েছে। আমার শেষদিটাকেও কিনে নিল ওরা। কবে বিদায় হবে ওই মিছরি? কবে যাবে এই বাড়ি থেকে ও? দিদি ভাই, দিদি ভাই, ও এই তো আপনি এখানে। শুনুন, আমি বলছিলাম কি, শ্রাবণীকে একটু রেডি করে দিন না, ডাক্তারবাবু আসবেন। ডাক্তারবাবু? হ্যাঁ, ডক্টর সেন। ও মাথায় বুঝে? হ্যাঁ, আর বলছিলাম যে ওর রিপোর্টগুলো একটু হাতের কাছে রাখবেন, কেমন? আমি আসছি। নীরাজি, আমি বলছিলাম যে আমাদের তো বুধবার যাওয়ার কথা ছিল ডাক্তারবাবুর কাছে, উনি হঠাৎ আজই আসছেন বাড়িতে, কি ব্যাপার? না মানে জয়ন্তদাই নিয়ে আসছেন। জয়ন্তদা বললেন যে শ্রাবণীকে এই অবস্থায় বারবার টানা হেঁচড়া করা ঠিক হবে না, তাই আর কি। ও আচ্ছা। না না দিদি ভাই, আমি তো আছি, ভয়ের কিছু নেই। না না, ভয়ের কথা নয়। আচ্ছা, আমি বিনিকে বলে দিচ্ছি কাগজপত্রগুলো রেডি করে রাখতে। বর্দিমা, আমি ভাবলাম যে মুখটা বন্ধ করে রাখবো, কিন্তু আর যে মুখে তালা চাবি আটকে রাখতে পারলাম না গো। তোমরা সবাই মিলে কি
শুরু করেছো নাকি বলবে? তুই কি চাইছিস? বারবার এই নাটক করাটা বন্ধ কর। দেখ বিনির চিকিৎসা হবে, এটা নিয়ে তোর কি মত? কি চাইছিস তুই বল, পরিষ্কার করে বল। আচ্ছা, কি ভেবেছো বর্তিমা? আমি কি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। তোমরা সবাই মিলে আমার শেষ দিয়ে মাথাটা খাচ্ছ। কেন? হ্যাঁ বর্তিমা, শেষে তুমি ওই জয়ন্ত বসুর ফাঁদে পা দিলে বলো তো? বর্তিমা, তুমি কি সব ভুলে গেছো? বর্তিমা, ওই জয়ন্ত বসু আমাদের একটার পর একটা সর্বনাশ করে গেছে বর্তিমা। আর এখন আমার শেষ দিটার পায়ের দিকে চোখ পড়েছে ওর। ওকে নিয়ে নতুন করে শুরু করতে চায়। বর্তিমা, তুমি কি আমাকে একটু বলবে? বর্তিমা, তুমি বারবার পিঠে ছুরি খাচ্ছ, কিন্তু আবার ওই লোকটার কাছে তুমি তোমার পিঠটাকে এগিয়ে দিচ্ছ কেন বর্তিমা? তোমার কি কোনোদিনও শিক্ষা হবে না? শুধু জয়ন্ত বসু এর মধ্যে নেই এলো, নীলাদ্রি রয়েছে আমাদের পাশে। ইশানি, আমি একটা কথা বলি, তোমার কি মনে হয় আমি যদি বুঝতাম এর পেছনে কোনো ঝামেলা আছে, কোনো ভয় আছে, তাহলে আমি নিজে কি এগোতাম? আপনি বুঝতে পারছেন না, ওই জয়ন্ত বসু লোকটা। ইশানি, শোনো একটা কথা, দেখো প্রত্যেকটা অপারেশনে কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকে, আর এই ক্ষেত্রে যদি সেই পার্সেন্টেজটা বেশি হতো বা ডক্টর সেন যেটা করতে চাইছে সেটা কিছু অ্যাবসার্ট কিছু হতো, তাহলে বিইং এ ডক্টর আমি কিন্তু এগোতাম না। তার থেকেও বড় কথা, আমি কিন্তু এই পরিবারের একজন, সেটা ভুলে যেও না। কে বোঝাবে ওকে এসব কথা? সমানে এক কথা বলে যাচ্ছে। দেখো ইশানি, এই ধরনের অপারেশনে সব থেকে বড় ব্যাপারটা হলো রোগীর মনোবল। রোগীর মনোবল যদি ঠিক থাকে তাহলে কিন্তু অপারেশনের সাকসেস রেটটাও বেশি থাকে। আর তুমি নিজের বোন হয়ে যা করছো, ওকে ডিমোরালাইজ করে দিচ্ছ বারবার, এতে তো ওর মনোবল ভেঙে যাবে। না নীলাদ্রিদা, আমি আর কোনো কিছুতেই ভেঙে পড়ব না। বিনি? হ্যাঁ বর্তিমা, হ্যাঁ, যে যাই বোঝাক, আমার ভালো হয় হোক, খারাপ হয় হোক, কিন্তু জীবনটা তো আমার, পাটাও আমার, যা হবে আমার হবে, আমি বুঝে নেব। না শেষি, এটা হতে পারে না শেষি। শেষি দেখ, এতদিন তো আমরাই তোকে আগলে রেখেছি, বল রাখিনি? হ্যাঁ এনু, সত্যি তো, এতকাল তো তোরাই আমাকে আগলে রেখেছিস, তার জন্য আমি তোদের কাছে চিরকৃতজ্ঞ রে। তাই তো বলছি, এবার আমারটা আমাকে বুঝে নিতে দে। এটা তো আমার জীবন, বাঁচলে আমি বাঁচবো, মরলে মরবো, কিন্তু প্লিজ ইনু, আমার জীবনের ডিসিশনটা এবার থেকে আমাকেই নিতে দে। নীলাদ্রিদা, আমার পায়ের ট্রিটমেন্ট হবে, আর জয়ন্তদা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তিনি আমার পায়ের ট্রিটমেন্ট করবেন। যে যা বলতে চায় বলুক, কিন্তু আমার পায়ের ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে আমার মতামত নিয়েই হচ্ছে, তাই আমার পায়ের ট্রিটমেন্টের ব্যাপারে কেউ কোনো কথাই বলবে না। জানেন ডক্টর সেন, শ্রাবণী কিন্তু ছোটবেলায় খুব ভালো নাচ করতে পারত। ও রিয়েলি? হ্যাঁ, আমি তো চাই ও যেন আবার সেই স্টেজে গিয়ে নাচুক, সেই নাচ যেন ওর ফিরে আসে। ডাক্তারবাবু, প্লিজ ওখানটা রাখুন। বড়দিমা, আমি জানতে চাই যে এসব কি হচ্ছেটা কি?
কেন একজনের আবেগ নিয়ে এভাবে খেলা করছো তোমরা? কেন তাকে মিথ্যে আশ্বাস দিচ্ছ? আমি বুঝতে পারছি না। ম্যাডাম প্লিজ আপনি এতটা উত্তেজিত হবেন না, উনি কিন্তু মিথ্যে আশ্বাস দিচ্ছেন না। কি? হ্যাঁ দেখুন, অপারেশনের পরেই হয়তো ওনার পক্ষে পায়ে অতটা জোর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি ওনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অসম্ভব মনের জোর। এই মনের জোরটা যদি ওনার থাকে তাহলে কিন্তু আগামী দিনে মিস্টার ঘোষ যেটা বললেন সেটা কিন্তু অসম্ভব নয়। আমি আবার নাচ শুরু করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই। দেখো বিনি, ডক্টর সেন তো বললেন তুমি তোমার নিজের মনের মধ্যে কোনো রকম ভাবনা, চিন্তা বা দুশ্চিন্তা কোনো কিচ্ছু রাখবে না। তুমি আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। এই জয়ন্ত বসু তো দেখছি আচ্ছা বিপদে ফেললো। সাবুদিকে যা দেখছি ওকেও তো বশ করে ফেলেছে। কি করব আমি এখন, কি করব? আমার খুব আনন্দ হচ্ছে জয়ন্তদা, আমি আপনাকে বোঝাতে পারবো না আজ আজ আমি কতটা খুশি। আচ্ছা বিনিদি, ঠিক আছে, তুমি অত এক্সাইটেড হও না, শুয়ে পড়ো তো। ডাক্তারবাবু একটু দেখবেন প্লিজ, এটা কিসের ওষুধ? এটা তো নার্ভের ওষুধ। কেন বলুন তো? না আসলে বিনিদি না, এই ওষুধটা খেলে কেমন অস্থির অস্থির করতে থাকে। কালও তো প্রচন্ড ঘামছিল, কষ্ট পাচ্ছিল, আমি জল খেতে উঠেছিলাম তখন দেখতে পেলাম। তারপর তো চোখে মুখে জল দিলাম, তারপর বেচারি একটু শুলো বুঝলেন। আর তখন তো কাউকে ডাকাও যায় না, না মানে সবাই সারাদিন পর খাটাখাটনি করে ঘুমোয়। আমি তো শুধু রাত্রিবেলা বিনিদির মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছি আর ভগবানকে বলছি, হে ভগবান আমার বিনিদিকে তুমি সুস্থ করে দাও, তুমি প্লিজ আমার বিনিদিকে সুস্থ করে দাও। ডক্টর সেন, তাহলে অপারেশনের ডেটটা কি আপনি ডক্টর সারাফের সঙ্গে কথা বলে? হ্যাঁ, আপনার সঙ্গে তো আমার ফোনে রেগুলার কথা হচ্ছে। ডাক্তারবাবু বলছি যে এই ওষুধটার কোনো সাইড এফেক্ট হচ্ছে না তো? না মানে বলছিলাম যে আপনার ডায়াগনোসিসে কোনো ভুল হচ্ছে না তো? এসব আপনি কি বলছেন? দেখুন মিস্টার বোস, আমি কিন্তু আপনার আর নীলাদ্রির কথায় ওনাকে ট্রিটমেন্ট করতে রাজি হয়েছি, কিন্তু এখন যদি উনি এই ধরনের মন্তব্য করেন যে আমার ডায়াগনোসিস ঠিক কিনা, তাহলে কিন্তু আমার ওনার ট্রিটমেন্ট করবো কিনা সেটা দুবার ভাবতে হবে। এনিওয়ে আপনি কিন্তু অন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, আমি চলি। না না, আপনি বসুন ডক্টর সেন, প্লিজ আপনি বসুন। এখন আপনি কি রেগে যাচ্ছেন নাকি? মিস্টার বোস, এটা কি রাগার মতো ঘটনা নয়, আপনি কি বলেন? আপনি প্লিজ আপনি এসব কথা নিয়ে চিন্তা করবেন না। আর ওই এই মেয়েটি মানে রঞ্জা আর কি, ওর একটু ওভারডোজ দেওয়ার একটা প্রবণতা আছে। এক্সকিউজ মি, আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। মানে ওই ওভারডোজ দেওয়ার প্রবণতাটা আমার নেই, আপনার ভাগ্নির আছে। সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি যে ওভারডোজটা কে দিয়েছিল। ঠিক যেমন এটাও এখনো প্রমাণ হয়নি যে মিছরি একটা শাড়ি পরে ছাদে গেল কাপড়গুলো তুলতে, আবার অন্য একটি শাড়ি পরে বিনিকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আবার 1 সেকেন্ডের মধ্যে আবার সেই আগের ছাদে পরে যাওয়ার শাড়িটা পরে নিল কি করে। জয়ন্ত এত সব জানলো কি করে? তার মানে মিছরি জয়ন্তকে সব বলেছে। তবে এটা জেনে রেখো যে প্রমাণ জোগাড় করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, আর সত্যি কিন্তু বেশি দিন চাপা থাকে না। ডক্টর সেন চলুন যাওয়া যাক। আর আপনি এই মেয়েটির কথায় কিছু মনে করবেন না, ও আসলে এই ফ্যামিলির লোক নয়, ও বাইরের লোক। আমি এই ফ্যামিলির বাইরের কেউ নাকি তোমার ভাগ্নি, সেটা তুমি খুব শিগগিরই টের পাবে জয়ন্ত বসু। আর বিনি একদম টেনশন ফ্রি থাকো, তুমি ভালো হবেই। আর সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে মন থেকে ভয়গুলোকে মুছে দাও, সরিয়ে ফেলো। তবেই দেখবে যে তোমার সামনে সব আবর্জনাগুলো, সব বাধাগুলোকে তুমি টপকে যেতে পারছো।
না মিস্টার বোস, সে তো অবশ্যই। দেখুন, আমি ভেলোরে ডাক্তার সুব্রমণিয়ামের সঙ্গে কথা বলেছি। উনি তো বলছেন যে এক মিনিট। কিছু বলবেন ম্যাম? হ্যাঁ, আপনার ফিসটা। না না ম্যাডাম, ওটা আপনি রাখুন। আমার সঙ্গে মিস্টার বোসের কথা হয়ে গেছে যে না ডাক্তারবাবু, আপনি আমার বোনকে দেখতে এসেছেন, তাই এটা আমি দেব। না ম্যাডাম, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। আমি আপনি হয়তো ঠিক বুঝতে পারছেন না। আপনি দয়া করে এটা নিন ডাক্তারবাবু। রাখুন ডক্টর সেন, উনি যখন দিচ্ছেন তখন আপনি নিয়ে নিন, কারণ আপনি না নিলে হয়তো আবার 4-5 মিনিটের একটা বক্তব্য পেশ করবে তখন। নিন ডাক্তারবাবু। চলুন ডক্টর সেন। মামু, মামু তুমি কখন এলে? এই তো এক্ষুনি। ডক্টর সেন, আলাপ করে দিই, আমার ভাগ্নি মিছরি আর আমার ভাগ্নি জামাই শারণ। জয়ন্ত বোস লোকটা আবার শিকড় গেড়ে বসার প্ল্যান করছে। ওর এত বড় সাহস সবার সামনে আমাকে। তোমার ভাগ্নির লাইফ যদি আমি হেল না করেছি তাহলে আমার নামও রঞ্জা নয়। জয়ন্ত বোস, তোমাকে আমি আমার পা ধরে ক্ষমা চাওয়াবো। আজকের দিনটা আমি মনে রাখবো। জয়ন্তদা কতক্ষণ এসেছেন? চলুন বসবেন, চলুন। ওই এসেছিলাম বিনি চেক আপের জন্য, ওই ডক্টর সেনকে নিয়ে। তারপর তোমার পদোন্নতির খবর পেলাম, মিষ্টি টিষ্টিও খেলাম। কিন্তু আজ আর বসবো না, কারণ হাতে একদম সময় নেই। আর তাছাড়া কে কিভাবে নেবে। মিস্টার বোস, হ্যাঁ আমার তো আবার চেম্বার আছে, আপনারা কথা বলুন, আমি এগোই। হ্যাঁ, আপনাকে আর আটকাবো না। থ্যাংক ইউ ফর কামিং। না দ্যাটস ওকে। আসি। আপনার সঙ্গে তো আপনার ফোনে কথাই হচ্ছে। ইয়েস ডক্টর। আসছি। তা তোমরা কি পুজো টুজো দিতে গিয়েছিলে নাকি? হ্যাঁ জয়ন্তদা, পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্নির কথা আর বলবেন না। চুপ করবে, ভালো লাগছে না। বর্দিমা, রঞ্জা কোথায় গো? কেন, বাড়িতে? শোনো, জয়ন্তদা আপনার ভাগ্নির কথা আর বলবেন না। ও আমি রিক্সা থেকে নেবে, আমি বললাম মিষ্টিটা কিনে আনি, এসে দেখলাম ও হাওয়া। সে কি? আর বলেন কেন, রাস্তাঘাটে কোনো কিছু না দেখে রিক্সা থেকে ঝাঁপ। ও নাকি রঞ্জাকে কারোর সঙ্গে হাঁটতে দেখেছে। তুমি চুপ করবে? মামু, তুমি তো সিঙ্গারা খেতে ভালোবাসো তাই না? বুতো যাও, তুমি সিঙ্গারা নিয়ে এসো মামুর জন্য। মামু, তুমি একটু আমার সঙ্গে এসো। আসলে ইয়ে হয়েছে, আমি এসো না। হ্যাঁ বর্দিমা, বর্দিমা শোনো না, কি হলোটা কি? বলছি যে জয়ন্তদার জন্য শুধু সিঙ্গারা আনবো, আর কি আনা যায়? না মানে জামাই মানুষ তো, তাই আর কি। এই কি কি বললি তুই? না কিছু না, মানে মার খাবি আমার হাতে না, এবার মার খাবি তুই। ভূতো, রাগাস না আমায়, এমনিতে আমার মাথা গরম আছে। মাথায় তাহলে আইস ব্যাগ দিয়ে দেবো। কি? কিছু না, বলছি জয়ন্তদা কি খেতে ভালোবাসে সেটা তো তুমি সব থেকে বেশি ভালো জানো, তাই বলছিলাম যে জয়ন্তদার জন্য। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ব্যাস। বর্দিমা, ও সিঙ্গারা। পরিস্থিতি যা দেখছি খুব জটিল দিকে এগোচ্ছে। সাবু দিকেও তো চোখ মুখ দেখে মনে হচ্ছে ওই জয়ন্ত বসু পটিয়ে নিয়েছে। মিছরি আমাকে রাস্তায় দেখেছে, তাহলে কি স্যারের সঙ্গে কথা বলতেও দেখে নিয়েছে? উফ বাবা, এত ঝামেলা আমি একসঙ্গে সামলাবো কি করে, হে ভগবান। না, সেটা তো শুনিনি, তবে কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ মামু,
আমাদের কিন্তু এবারে ব্যাপারটাকে নিয়ে ভেবে দেখতে হবে, ভাবনা চিন্তা করতে হবে মামু। কারণ কারণ রঞ্জার চাল চলন গতিবিধি আমার কিন্তু একদম ঠিক লাগছে না। ওকে তুমি সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, মানে ওকে দুভাবে না দেখলে বুঝতে পারবে না যে ও কত বড় অভিনেত্রী। তুমি জানো মামু, ওই অমিতের সঙ্গে যখন কথা বলে ও কিন্তু তখন অন্য রঞ্জা। আবার সেই রঞ্জাই যখন বর্দিমার সামনে আসে তখন শান্ত শিষ্ট একটা মেয়ে হয়ে থাকে। আমি তো ভাবতেই পারি না যে একজনই, মানে তুমি আর কোনো খোঁজ খবর পেলে? না, আমি বলরামের সঙ্গে ফোনে কথা বলেছি, সে বলেছে 2-1 দিনের মধ্যেই সব ডিটেলস আমাকে জানাবে। মামু প্লিজ কিছু করো, সিচুয়েশন হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। সর্বনাশ, ওই জয়ন্ত বোস তলে তলে আমার পিছনে লোকও লাগিয়েছে। মিছরি এত কিছু জেনে গেছে আমার সম্বন্ধে।